অন্তখণ্ড তৃতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন। জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়। জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। জয় উমাকান্ত প্রভু কনিষ্ঠতনয়, জয় শশীভূষণ সুধন্য, জয় জয়। জয় জয় ওরাকাদি শ্রীধাম সুন্দর, যথা মহাপ্রভু হইলেন অবতার। হরিবংশে যত মাতা ঠাকুরানীগণ, কায়ে মন বাক্যে বন্দী সবার চরণ। তারক যাহার দেহ মহান, হরিবর করাঙ্কিত হরিলীলা গান। লালচাঁদ মালাকারের উপাখ্যান। রাজপাটবাসী লালচাঁদ মালাকার, হরিচাঁদ পদে নিষ্ঠা ভকতি তাহার। বৈশাখ মাসের শেষ হইয়াছে আম্র, সুখ দৃশ্য ফল ভরে শাখা সব নম্র। এক গাছে আম তার বড় মিষ্ট হয়, বার্ষিকী সে আম্র দেন প্রভাই। প্রথম পাকিলে আম ঠাকুরকে এনে, ঠাকুরের সেবা করে আনন্দিত মনে। কোনোবার ওরা কাদি দেন পাঠাইয়া, কোনোবার দেন আম কিনিয়া আনিয়া। মাঝে মাঝে মহাপ্রভু যান সেবাটিতে, এবার হয়েছে মন ঠাকুরকে নিতে। আসিয়া প্রভুর সঙ্গে কথা নাহি কয়, জেনে মন নারায়ণ তার বাড়ি যায়। একদা সকালে প্রভু বসিয়া নির্জনে, একমাত্র তারক বসিয়া প্রভু স্থানে। হরিচাঁদ কহিলেন তারকের ঠাই, চল রে তারকরা রাজপাট যাই। রাজপাট লালচাঁদ কট করিয়াছে, আমাকে খাওয়াবে আম সে খাইবে পাছে। গত হাটে পথপুরে আম কিনিয়াছে, আর কত আম তার গাছে পাকিয়াছে। ঝাঁকা ভরি রাখিয়াছে তুলিয়া ঘরেতে, আমি গেলে সেই আম মোরে দিবে খেতে। যাব কি না যাব তাই ভাবি মনে মনে,
আমারে নিবে সে বেটায় আসে বা না কেনে। তারও কহেন প্রভু যে ইচ্ছা তোমার, ইচ্ছাময় তব ইচ্ছা সে ইচ্ছা সবার। শুনিলাম শ্রীমুখে লালচাঁদ কথা, আমার হয়েছে ইচ্ছা যাইবারে তথা। তাহা শুনি প্রভু কহে মনে হয়ে সুখী, ক্ষণে থাক দেখি লাল চাঁদ আসে নাকি। হেন কালে লাল চাঁদ হইল উদয়, পূর্বাকাশে রবি চারি দণ্ডের সময়। মাথে লম্বা চুল তার মুখে গোপ দাড়ি, সন্ন্যাসীরা থাকে যেন বিশ্বেশ্বর বাড়ি। ঠিক যেন বন হতে পরমহংসেরা, সুগন্ধেতে কাশি আমোদিত করে তারা। তেমতি বসিল এসে প্রভুর সম্মুখে, ঠাকুর পরম সুখী লাল চাঁদে দেখে। পরমহংস তাহারা উলঙ্গ, লাল চাঁদ তেন কিন্তু উলঙ্গ সে নয়। ছিন্ন বস্ত্র দিয়া মাত্র পরিয়াছে লেংটি, তার এক কোনা দিছে তাগা সঙ্গে আটি। নিতম্ব বাহির ঠিক উলঙ্গের প্রায়, দূর হতে দেখিলে উলঙ্গ বোধ হয়। বরণ তাহার ঘোর কালো স্থূলাকার, কালো অঙ্গ মধ্যে আলো করে দীপ্তকার। ঠাকুরের মুখে তাকাইয়া লাল চাঁদ, বদনে ঈষৎ হাসি অন্তরে আহ্লাদ। তাহা দেখি তারক ভেবেছে মনে মনে, এই বুঝি লাল চাঁদ বুঝিও অনুমানে। পূর্বে ছিল কপিল বচিশেষ, পরাশর কত্তায়ন কন্নদি গোবাস। মরিচি অঙ্গিরা শতা তপ সদানন্দ, গৌতম বাল্মীকি অত্রি সিদ্ধ মুনি বৃন্দ। আজন্ম কাননবাসী মহাযোগে যোগী, ইনি কোন মহাজন এলো কি বালাগি। জ্যোতি হংসী গৃহী বনচারী কি সন্ন্যাসী, প্রভু সঙ্গে মর্ষি প্রভু সঙ্গে লীলা রঙ্গে মর্ত লোকবাসী। ইতি উতি ভাবি বসিলেন সেইখানে, ঠাকুরের বামে লাল চাঁদের দক্ষিণে। এক হালসি কই মাছ আনিয়াছিলেন, ঠাকুরের সম্মুখেতে রেখে বসিলেন। ঠাকুর কহেন কি করিবি লাল চাঁদ, আম খেতে দিবি তোর মনে আছে সাধ। গাছে আছে আম আর কেন বাকি নিলি, হাটে গিয়া বুঝিয়াম দেখে ভুলে গেলি। কেনায় আম গাছে আম আমে আমদানি, দুগ্ধ আমদানি কত বলো তাই শুনি। ঠাকুর বলেন আর চাঁদ দুগ্ধ আমদানি দোয়ায় আছে দুটি গাই। যারে লাল চাঁদ করল আমরা যাইব, মধ্যাহ্নে তোমার বাড়ি ভোজন করিব। মৎস্যদিকে লাল চাঁদ চাহে বারে বারে, প্রভু বলে মাছ কিছু দিবি না কি মোরে। ঠাকুর কহেন তবে মন জেনে তারে, উপরের চারি কই দিয়া যায় আমারে। বড় চারি কই ছিল উপরেতে গাথা, তাহা দিয়া লাল চাঁদ নোয়াইল মাথা। অন্তপুর মধ্যে গিয়া প্রণাম করিয়া, লাল চাঁদ চলিলেন ঠাকুরে দেখিয়া। প্রভু বলেন আদরের বস্তু এই চেন না তারকে। লাল চাঁদ কই মাছ
গলায় ধরিয়া কর জোড় করিছে রহে দাঁড়াইয়া। প্রভু বলে তারক করহ দর্শন, লাল চাঁদ তোমাকে করেন নিমন্ত্রণ। লাল চাঁদ নিম্ন ত্রিলোক কথা নাহি কয়, মৎস্য হালসি হাটে গলে লইয়া দাঁড়ায়। করিতেছে লাল চাঁদ বড়ই বিনয়, করজোড় তারক করিল সে সময়। তারপর লাল চাঁদ বিদায় হইল, বাহির বাটিতে আসি ঠাকুর বসিল। তারকে লইয়া প্রভু বসিলেন তথা, বলিতে লাগিল সব মোহান্তের কথা। বেলায় অপরাহ্ন হলো সন্ধ্যার অগ্রেতে, তারক চলিল প্রাঙ্গণেতে ঝাড়ু দিতে। রাত্রি হলো ঠাকুর বসিল বাটি মধ্যে, ভক্তগণ বসিলেন ঠাকুর সান্নিধ্যে। ভোজন হইলে পরে স্বীয় স্বীয় স্থানে, বঞ্চিলেন নিশি সবে হরষিত মনে। প্রভাতে উঠিয়া প্রভু তারকের কয়, চল চল লাল চাঁদ বাটি যেতে হয়। গিয়াছে ভোলা কুকুর সংবাদ দিয়াছে, আমরা যাই বসে সংবাদ জানাইছে। বলিতে বলিতে এলো কাঙ্গালি ব্যাপারী, মৃত্যুঞ্জয় আসিলেন হরি হরি। ঠাকুর বলেন সবে চলো রাজপাট, পথ বড় কম নয় সবে চলো ঝাট। যাই 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 বলে হইতেছে কথা, হেন কালে লাল চাঁদ পুত্র এলো তথা। প্রভু বলে নিতে এলো লাল চাঁদ ছেলে, শুভযাত্রা করে সবে হরি হরি বলে। যাইতে ভক্তের বাসে উল্লাসিত কত, 3 দিন পর্যন্ত চাহেন প্রভু পথ। প্রভু হরিচাঁদ শ্রীরামচন্দ্র চৌধুরী, মৃত্যুঞ্জয় ব্যাপারী ও কাঙ্গালি ব্যাপারী। এই রূপে যাত্রা করিলেন 6 জন, রচিল তারক চন্দ্র প্রভুর গমন। ভোলা কুকুরের বিবরণ। ভোলা নামে কুকুর প্রভুর বাড়ির, দৈবে কোথা হতে এসে রয়েছে তথায়। ঠাকুরের মন জানি সে ভোলা কুকুর, সাথে সাথে যায় যথা গমন প্রভুর। ভক্তগণ যায় যদি প্রভুর বাটিতে, প্রিয় ভক্ত গেলে আসে তার নিকটেতে। স্কন্দ পরে হাতি দিয়া মুখে, অনিমিষ নেত্রে মুখ তাকাইয়া দেখে। কোন কোন ভক্তের সাথে বসি খায়, নির্বিকার ভক্ত হলে কিছু নাহি কয়। একদিন তারক আহারে বসেছিল, সঙ্গেতে কুকুর ভোলা খাইতে লাগিল। তারক বলে না কিছু দেখিয়া ঠাকুর, ডেকে বলে তাড়াইয়া দাও রে কুকুর।
তখনে তার কুকুরের মাথা ধরে, তখনে উঠিল ভোলা চলে গেল দূরে। তাহাতে তারক বড় পাইলেন স্বাদ, খাইলেন কুকুর সে ভোলার প্রসাদ। একদিন অনেক মতুয়া ভাদ্র মাসে প্রভু দর্শনে গেল ওরা কাদিবাসে। ভক্তের নিকটে ভোলা ঘুরিয়া বেড়ায়, কারু কাছে গিয়া তার নিকটে রয়ে। কারু স্কন্ধে হাতা দিয়া ক্ষণকাল রয়, হাতা নাড়ে মুখ নাড়ে লাঙ্গুল ঘুরায়। একবারে গিয়া কাহার নিকটে গণ্ডস্থল চাটে, কারু পদাঙ্গুলি চাটে। রামকৃষ্ণ বিশ্বাস বসতি মহল্ল কাদি, তিনি যান সেদিন শ্রীধাম কাদি। বলেছেন দিন গেল রবি ডুবে যায়, লোক সংখ্যা হলো বেশি বাড়ি যেতে হয়। ঠাকুর আসেন ঘরে না হয় বাহির, নারীনু কিছু জীবন অস্থির। ক্ষণেক ভ্রমণ করি মনেতে ভাবিয়া, সেই ভোলা কুকুরকে ধরিলেন গিয়া। স্কন্দ পরে হাতা দিয়া চাটিবারে যায়, হেন কালে রামকৃষ্ণ কুকুরকে কয়, আলাপ করো তো ভালো আমরা কি করি, তাহা তো দেখো না তুমি ওই দুঃখে মরি। যাহ ভোলা একবার প্রভুর গোচরে, বলগে অনেক লোক বাড়ির বাহিরে। ভোলা গেল রামকৃষ্ণ যায় পাশে পাশে, ভোলা গেল যেই গৃহে প্রভু শোয়া আছে। যবে ভোলা কুত্ত গেল কটে, মহাপ্রভু তৎক্ষণাৎ শয্যা হতে উঠে। প্রভু বলে আসি আমি সবে বল গিয়া, আসিতেছি কিছুক্ষণ থাকুক বসিয়া। তাহা শুনি ভোলা কুত্ত আসিয়া বাহিরে, আসিতেছে ঠাকুর দেখালো লেজ নেড়ে। কিছুক্ষণ পরে এলো প্রভু দয়াময়, মন কথা কহি সবে করিল বিদায়। ভোলা কুত্ত পরিচ্ছেদ হয়ে গেল সাঙ্গ, রচিল তারক চন্দ্র কুকুরের রঙ্গ। মহাপ্রভুর লালচাঁদের বাটিতে গমন। এই রূপে যাত্রা করিলেন 6 জন, মহাপ্রভু বলিলেন অগ্রে যাও 1 জন। তথা যেতে পথে মোর আসে বড় ভয়, সাপে নাহি ছাড়ে মোরে আসিয়া জড়ায়। তাহা শুনি কাঙ্গালি চলিল আগে আগে, চলিলেন মহাপ্রভু তার পিছু ভাগে। বড়ই হাট গ্রাম গিয়া হইল উদয়, ভক্তদের বাটি গিয়া উঠিল সবাই। ভক্ত কহে মহাপ্রভু নিবেদন করি, বাল্য ভোজ নিতে হবে তোমার এবারি। মহাপ্রভু বলে যদি বাড়ি মোর হয়, কি আছে বাল্য সেবায় শীঘ্র লয়ে আয়। অমনি ভক্ত যায় জাল বাহিবারে,
ঠাকুর বলেন মোরা মাছ খাবো না রে। তাহা শুনি ভক্ত কহে আছে শুধু ভাত, কেমনে হইবে সেবা প্রভু জগন্নাথ। ঠাকুর কহেন কেন শুধু ভাত খাবো, সুধা হতে সুধায় আমি ভোজন করিব। কি দিব ভক্ত কহে অবিরত, মহাপ্রভু বলে তোর ঘরে আসে। তাহা শুনি ভক্ত হইয়া উল্লাসিত, নারীকে কহিছে ঘরে আছে নাকি ঘৃত। তাহার রমণী কহে ঘৃত আছে ঘরে, প্রভু হরিচাঁদ কহে শুনো ভালো করে। দধি আছে আরো আছে সুরভি দোহন, ঘরে আছে কল্লকার মথিত মাখন। ঠাকুরের পদে পড়ি কহে তার নারী, কি দিয়া হইবে প্রভু ভোজন তোমারি। প্রভু কহে ভকতের রমণীর কাছে, কুষ্মাণ্ডের শাক আগা ভাতে দেওয়া আছে। দেহ মাগো তাহাতে ভোজন হবে ভারী, হইবে সেবা লাল চাঁদ বাড়ি। তাহা শুনি বসিতে করিয়া দিল ঠাই, সভক্তি সালন্ন ভোজে বসিল গোসাই। মাখিয়া ঠাকুর দিয়াছেন বদনেতে, তারক প্রসাদ নিব বলে হাত পাতে। শাক ভাত মাখন করিয়া একত্তরে, এক মুষ্টি দেন প্রভু তারকের করে। তারক যখন দিল বদনে তুলিয়া, দম এটে উঠে তার তালুকায় গিয়া। উঠিল বিষম কাশ ভাত উঘাড়িয়া, ঠাকুরের পাতে পড়ে ভাত শাক গিয়া। কত মাটিতে কত মহাপ্রভু পাতে, পড়িল মহাপ্রভুর বক্ষেতে। বক্ষে যাহা পড়েছিল বাম হাত দিয়া, ধরিয়া দিলেন প্রভু বদনে তুলিয়া। লাল চাঁদ এসেছিল ঠাকুরকে নিতে, আগুলিল এসে সেই ভক্তের বাটিতে। তিনিও সেবায় বসেছিলেন সেখানে, কথা নাহি কয় তবু বলিল তখনে। তিনি কন প্রসাদ পাইতে ইচ্ছা আছে, যেমন নিয়াছ প্রভু ভালো দেওয়া দিছে। অমনি তারককে দে পড়িল ধরায়, প্রভু কন ওঠ তোর নাহি কোনো ভয়। তারক ভোজন করে কাঁদিয়া কাঁদিয়া, যাত্রা করিলেন সেই বাড়ি সে বানিয়া। এই রূপে প্রভু সঙ্গে ভক্তের বিহার, গেল দিন কহে দিন রায় সরকার। Presenting by Jago Matua. মহাপ্রভুর লালচাঁদের ভবনে উপস্থিত। তথা হতে ভোজন করিয়া ত্বরান্বিত, লাল চাঁদ ভবনেতে প্রভু উপনীত।
অসীম দুয়ারি ঘর পুবের পোতায়, বসিলেন প্রভু সেই ঘরের পীড়ায়। ভক্তগণ কেহ কেহ বসেছে পীড়ায়, কেহ কেহ বসিলেন তাহার নিচায়ে। ইতিপূর্বে এই লীলা প্রথম সময়, পাগল বলিয়া খ্যাতি যাহার ধরায়, যাহার ধরায়। পূর্ব পূর্ব মহাজন তাদের বারতা, স্বয়ং প্রভু কহিছেন সেই সব কথা। মহাপ্রভু কহে কথা শুনিতে মধুর, মধুর হতে মধুর, অতি সুমধুর। এই রূপে ইষ্ট গোষ্ঠ কৃষ্ণ কথা লাভ, আর যত এই দানি পাগল প্রস্তাব। প্রভু হরিচাঁদ কহে লাল চাঁদ ঠাই, তোর বাড়ি বেদ আছে শুনিয়াছি তাই। লাল চাঁদ কহে প্রভু ভালো বেদ আছে, লতিয়ায় উঠিছে বেদ বড় বড় গাছে। ওই সব বড় আম গাছে দেখা যায়, বেত বেয়ে উঠিয়াছে গাছের আগায়ে। বসিয়া দুজনে হইতেছে দেখা দেখি, থলি থলি বেত ফল রহিয়াছে পাকি। এই বেত হতে দুটি বেত দেহ মোরে, আর এক ইচ্ছা বেত ফল খাইবারে। লাল চাঁদ বলে বেত পাকিয়াছে ভারী, টান দিলে বেত ফল যাইবেক পড়ি। ফল ধরা বেত বড় ভালো নাহি রয়, অফলা পুরাণ বেত দিব মহাশয়ে। ঠাকুর বলেন আগে বেত ফল আন, তাহা শুনি মৃত্যুঞ্জয় করিল প্রয়াণ। ঠাকুর কহেন ওই বেত বড় ভালো, বেশি নহে মাত্র দুটি বেত গিয়া তুলো তুলো। দুটি বেত তুলিয়া আনো মম ঠাই, বেত তোলা শেষ কথা আগে ফল চাই। মৃত্যুঞ্জয়ে দুটি বেত কাটিল কেবল, একটি নিষ্ফল তার একটি সফল। ফল ধরা গাছ কাটি বলে মৃত্যুঞ্জয়, তব ফল লাগিবে প্রভুর সেবায়। সুপক্ক হয়েছে ফল পড়িও না তবু, তোমাকে করিবে সেবা স্বয়ং মহাপ্রভু। মৃত্যুঞ্জয় কাঙালি তারক তিনজন, বেত টানি বাহিরি করিল ততক্ষণ। বেত ফল তুলি ধরি লইল বাটিতে, ঝাড়া দিল থলি ধরি পাত্র সামাত্র রহিল বোটায়ে। অবশিষ্ট অর্ধ খোসা বাছিয়া ফেলিয়া, ঠাকুর সম্মুখে দিল কাসন্দ মাখিয়া। এক মুষ্টি ধরি প্রভু দিলেন বদনে, বলে মৃত্যুঞ্জয় ভালো খাওয়ালি এখনে। কোথা লাগে আম আর কোথা লাগে দুধ, বেত ফল মিঠা যেন বিদুরের খুদ। আম ফল খাইতেছি 2-3 দিন, হঠাতে এ বেত ফল খাই দই বাঁধিন। বিদুরের বাড়ি কৃষ্ণ খান একদিন, সেই একদিন আর এই একদিন। প্রভু বলে দুটি বেত কাটিলে যখনে, একটা আনিলে ওটা গাছের লোকেনে। সেই বেত বাহির করিল 3 জনে, মৃত্যুঞ্জয় কহিলেন কাঙালির স্থানে। ভালো ভালো বেত কত আছে এই গাছে, দুটি বেত লই কেন কত বেত আছে। প্রভু আজ্ঞা দুটি বেত আর এক লব,
তাতে কি প্রভুর কাছে অপরাধী হব? লাগিবে প্রভুর কার্যে মন্দ হবে কি সে? তাই ভেবে আর এক বেত কাটে শেষে। বেত কাটি 3 জনে ধরি টান পারে, থাক মনে বেত পাড়া পাতা নাহি লড়ে। যারে দেখে তারে ডাকে হাত উঠাইয়া, ডাকে হাত উঠাইয়া, এক জন করি বেত টানে গিয়া। এক জন করি ধরিতে ধরিতে 14 জনে বেত টানে না পারে নামাতে। নাহি ছিড়ে নাহি পড়ে, না লড়ে না সরে, আমের গাছের ডাল কড়মড় করে। রামচাঁদ চৌধুরীর বুদ্ধি বিচক্ষণ, বলে বৃথা পরিশ্রম করো কি কারণ? 14 জনে বেত টানি কিছুই না হয়, এহেন আশ্চর্য কেবা দেখেছে কোথায়? 2 বেত তুলিবারে প্রভু দেন বলি, সে আজ্ঞা লঙ্ঘন করে কেন বেত তুলি? 14 জনে টানি বেত নাহি কবিরা, এই ঠাকুরের কাম। কেন মিছা টানা টানি পরিশ্রম করো? চলো গিয়া প্রভুকে জানাই সমাচার। কে যাবে সবে ভাবে মনে মনে, সবে কহে তারকে পাঠাও প্রভু স্থানে। তারক দাঁড়ায় গিয়া প্রভুর সম্মুখে, মৃত্যুঞ্জয় কিছু দূরে দাঁড়াইয়া থাকে। প্রভু কন একা কেন আসিলে তারক? এক বেত লয়ে বুঝি হাসাইলে লোক। 2টি বেত নিব আমি নাহি অবশ্যক, 3 বেত কাটিয়াছি কহিল তারক। ঠাকুর কহেন কেন এ কার্য করিলে? সামান্য একটি কথা মানিতে নারিলে। যেমন লোভের বশ করিয়াছ তাই, 14 জনে হারো কেন এক বেত ঠাই? ছোট এক বাক্য তাহা না পারো মানিতে, ধন্যবাদ দেই আমি সে বিন্দ পর্বতে। এখন উঠিতে পারে রাখে কোন জনে, উঠিতে না পারে মাত্র এক বাক্য মেনে। বাক্য না মানিতে পারো কাপুরুষ হও, সিংহের শাবক হয়ে সাগরী তিলও। তাহা শুনি তারক জুড়িল 2 হাত, অপরাধ ক্ষমা করো অনাথের নাথ। কালীনগরের কর্তা বেতে কাটিয়াছে, অপরাধ করিয়াছি স্বীকার করেছে। গুরু কার্য করি মোরা মনেরও হরিষে, মনেরও হরিষে। প্রভু কার্যে বেত নিব, দোষ হবে কিসে? লঙ্কা দগ্ধে বন ভাঙ্গে বস্ত্র হরে হনু, রাম কার্য রাম করে সমর্পিত তনু। এত বেত লালচাতে কি কার্যে লাগাবে? আমরা লইলে বেত গুরু কার্য হবে। ইহা বলি এই বেতে কেটেছেন তিনি, ঠাকুর বলেন যাও সব আমি জানি। ধরে গিয়া সেই বেত সেই 3 জনে, 14 জনে টানো বেত কিসের কারণে? বেত ধরি টান দিল সেই 3 জন, অমনি বাহির বেত হইল তখন। 3 জনে ছাটিয়া করিল বলিন বেত প্রায় 2 বোঝা 2 জনার। এদিকে সকলে করে মধ্যাহ্নিক ক্রিয়া, স্নানাদি ভোজন করে হরি বল দিয়া। প্রভু হরিচাঁদ স্নান করে প্রথমেতে, বলিলেন আম আনো সবে দাও খেতে। অগ্রে সেদি কতগুলি দিলেন খাইতে, অমৃত খাইনু হরি
বলে আনন্দেতে। পরে অন্ন ভোজনে বসেন হর্ষ মনে, ঘৃত পক্ক ডাল বড়া শাকাদি ব্যঞ্জনে। অমৃত অম্বল দধি দুগ্ধ আম্র সহ, খাইলেন ভক্ত সব বড়ই উৎসাহ। পায়াস পিষ্টক আদি সেবা খাজা গজা, বাম দিকে আম পোড়া ঝাঁকা। প্রভু কন এত আম রাখো কেন একা? লাল চাঁদ বলে এই আমগুলি চুকা, মূলে টক দেখিতে সুন্দর যায় দেখা। প্রভু কহে মিঠা আম আর নহে চাই, এ আম খেয়েছি আনো ওই আম খাই। ভালো ভালো আম খেয়ে কি করিনু কাজ, ভোজনের শেষে চুকা তাই খাবো আজ। চুকা আম খাই নাই ওই আম খাবো, ওই আম খেয়ে মনোমালিন্য ঘুচাবো। লাল চাঁদ দেন আম্র ভক্তি প্রচুর, প্রভু কন কই চুকা অতীব মধুর। মধুর হতে মধুর সুমধুর আম, শ্রীমুখের বাক্য শ্রীমুখের বাক্য মধু তাই পরিণাম। যে গাছের চুকায় আম্র খাইল ঠাকুর, সে গাছের আম হলো সে হতে মধু। ভক্তবৃন্দ সেবা কার্যে ছিল যত জনে, তৃপ্ত হলো চুকায় আম্রে মধু আস্বাদনে। সে কার্য করি হরি যাত্রা করিলেন, লাল চাঁদ বেতে লয়ে সঙ্গে চলিলেন। অগ্রে অগ্রে ভোলা নামে কুকুর ধাইল, ওরা কাদি গোলকের ঠাই উত্তরিল। পথ হতে আগুলিল গোস্বামী গোলক, শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তারো। Presenting by Jago Matua. শ্রীমৎ তারকের বিবাহ। তারকের বিবাহ করিতে ইচ্ছা নাই, বিবাহ করিতে হবে কহেন গোসাই। অনেক অনেক কহে বিয়া করিবারে, আজীবন তারকের প্রতিজ্ঞায় অন্তরে। বিবাহ করিতে প্রভু বল কি কারণ, না করিব বিবাহ করেছি এই পণ। প্রভু কন যদি এই ভবে আসিলাম, ভাবি মনে এক খেলা খেলিয়া গেলাম। চতুর্বিদ ধর্ম মধ্যে প্রধান গারস্থ, গৃহস্থ ধার্মিক কর্ম অতি সুপ্রশস্ত। লোকে কহে ভ্রমিবার ঘরে বসিতেরো, এবার গৃহস্থ ধর্ম যোগে যত পারো। তারক বলেন হরি বিবাহ করিব, গৃহিণী গ্রহণ কইলে পার্শ্ববদ্ধ হব। অর্থ লোভে নারী লোভে কামাসক্ত হয়ে, তব নাম প্রেম সব যাইব ভুলিয়ে। প্রভু কন মম বাক্যে বিবাহ করিলে, নাম প্রেম বৃদ্ধি হবে মম বাক্য বলে। আমারে আদর করি করে পাপ কর্ম, আমার ইচ্ছায় সেই হয় মহাধর্ম।
করি করে মহাধর্ম, আমার ইচ্ছায় সেই হয় পাপ কর্ম। এ বড় নিগুড় তত্ত্ব প্রভু মুখবাক্য, তদ্রূপ আমার বাক্য হৃদে করয়োক্য। যদি অর্থ নারী লোভে মোরে ভুলে যাবি, তবু মম দয়া বলে আমাকে পাইবি। তারক কহিছে মোর অর্থ কিছু নাই, কেনা বেচা করি দিন আনি দিন খাই। প্রভু হরিচাঁদ কহে তাতে কেন ভাবো, যত অর্থ লাগে তাহা আমি তোরে দিব। বিবাহ করিতে প্রভু কন বারবার, তারক বলেন যে ইচ্ছায় আপনার। আসিলেন মৃত্যুঞ্জয় সূর্য নারায়ণ, প্রভু দুজনারে কহে সব বিবরণ। তোমরা দুজনে যাও সম্বন্ধ করিতে, একেবারে চলে যাও ভাঙ্গুড়া গ্রামেতে। অগ্রে যাও গঙ্গারামপুর গ্রাম মাঝ, যে মেয়ে শুনিবে কথা করো সেই কাজ। তারক চলিল দুজনারে সঙ্গে লয়ে, গঙ্গারামপুর গ্রামে উতরিল গিয়ে। সনাতন পাটনি সে দেখিতে পাইল, সমাদর করি তার বাটি লয়ে গেল। বলে দয়া করি হেথা করুণ ভোজন, সনাতন করিল পাকের আয়োজন। নামে ভট্টাচার্য তার বাটি হইতেছে তুলোটাদি কার্য। 1 মাস পুঁথি হলো অদ্য উদযাপন, এই বাড়ি পুঁথি হবে কহে সনাতন। সেই বাড়ি চলিলেন পুঁথি শুনিবারে, 4 জন এক ঠাই বসে একত্তরে। পুঁথি কহে কথক বসিয়া বেশাসনে, মহাপ্রভু হরিচাঁদ বসে সেইখানে। মৃত্যুঞ্জয় বিশ্বাস চক্ষে দেখে তাই, সেই পাঠ সাঙ্গ হলে আর দেখা নাই। মধ্যাহ্ন ভোজন করি ভাঙ্গুরা আইল, কৃষ্ণ মোহনের বাড়ি উপনীত হলো। মৃত্যুঞ্জয় কৃষ্ণ মোহনের এক মেয়ে চাহি মোরা এ ছেলের তরে। কহেন কৃষ্ণ মোহন আছে এক মেয়ে, ছেলের লবে না মন সে মেয়ে দেখিয়ে। কৃষ্ণ বর্ণা মেয়ে তত শ্রীমতীও নয়, সে মেয়ে লন যদি তবে দেওয়া যায়। মৃত্যুঞ্জয়ে বলে মোরা শ্রীমতী না চাই, কথা যদি শুনে তবে মেয়ে লয়ে যাই। আসিবার কালে বলে দিলেন ঠাকুর, মেয়ে দেখিবারে যাও গঙ্গারামপুর। মেয়ে দেখি তথা হতে ভাঙ্গুড়া যাইও, যেই মেয়ে কথা শুনে সেই মেয়ে আনিও। কৃষ্ণ মোহন বলে আমি সাথে সাথে যাব, কি লইয়া যাবে তথা সম্বন্ধের ভাব। বাতাসা লইতে হবে সে বাড়ি যাইতে, তারক বলিল কপর্দক নাই সাথে। সুয়াসের বাতাসা লাগিবে 5 আনা, অবাক হইয়া বসি রল 3 জনা। হেন কালে একজন জিজ্ঞাসে তথা, তারক কাহার নাম আছে কি হেথায়। করিতে কবির দল বায়না কারণ, বহু পথ পরিশ্রমে করেছি ভ্রমণ। গোবরা কাছারি হতে আমি আসিয়াছি, জয়পুর গিয়ায়ে
সংবাদ শুনেছি। বিবাহের সম্বন্ধ করিতে তিনজন, এই গ্রামে তারা নাকি করেছে গমন। ভাঙ্গুরা গ্রামের কথা শুনিলাম তথা, এই যায় শুনিলাম কথা। অনেকের ঠাই শুনি জিজ্ঞাসা করিলে, এই যায় এই গেল অনেকেই বলে। আহারাদি করিলাম মন খালি গ্রাম, এই মাত্র তথা হতে আমি আসিলাম। যাওয়া মাত্র বায়নার টাকা লয়ে হাতে, সেই লোক বিদায় করিল তরান্নিতে। সেই টাকা ভাঙাইয়া বাতাসা কিনিয়া, চলিলেন চারজন একত্র হইয়া। শ্যামচাঁদ কড়ারের বাড়ি উতরিল, মেয়েটি লইল শ্যাম আসিল বাহিরে। মেয়েকে বলিল দণ্ডবত করিবারে, মৃত্যুঞ্জয় চরণে করিল প্রণিপাত। পদধূলি নিল শ্রী চরণে দিয়া হাত। মৃত্যুঞ্জয় বলে মা মাথার বস্ত্র ফেলো, শুনিয়া মাথার বস্ত্র অমনি ফেলিল। মৃত্যুঞ্জয় বলে মাতা মেলো দুনয়ন, অমনি নয়ন করিলেন উন্মিলন। মৃত্যুঞ্জয় বলে মাতা চুল ছেড়ে দাও, চুলের বন্ধন ছাড়ি ঘরে চলে যাও। অমনি দাঁড়ায় চুল বন্ধন ছাড়িল, দণ্ডবত করি পরে গৃহে চলে গেল। সীতা যেন গবাক্ষে দে, তারকে নিরিখে সতী হইল তদ্রূপ। অমনি সম্বন্ধ ঠিক করিল তরায়, সেই দিন রহিলেন শ্যামের আলয়। জিজ্ঞাসিল মৃত্যুঞ্জয়ে কি লইবা পান, শ্যাম বলে লইব না এই মোর পণ। গয়া ধামে যাব আমি ভেবেছিনু মনে, এ ছেলেকে কন্যা যদি দিতে পারি দানে। মেয়ে দিব এই মম আকাঙ্ক্ষা কেবল, ঘরে বসে পাই তবে গয়া গঙ্গা ফল। যে হইতে মাতা জন্মে আমার ভবনে, সেই হতে এই আশা সদা মোর মনে। ঈশ্বর মনের আশা করুণ পুরাণ, মনের আশা করুণ পুরাণ। বিনা পণে কন্যা ধনে করিব অর্পণ। সম্বন্ধ নির্ণয় করি প্রভুকে বলিল, প্রভু বলে যার তার যুগে যুগে রল। প্রভু বলে শ্যাম যদি নাহি লয় পান, তথাপি 32 টাকা করিও প্রেরণ। তারক ভেবেছে মনে উপায় কি হবে, গৃহে নাস্তি কপর্দক কি বা পাঠাইবে। মহাপ্রভু বলে বসে কি ভাবিস একা, বৈশাখ মাসেতে বিয়া আমি দিব টাকা। মাঘ মাসে হলো সেই কার্য নিরূপণ, 4 মাসে হলো সে টাকার সংস্থাপন। 3 তারিখেতে 3 ভাই পণ্যয় সাহায্য বলিয়া পাঠাইল। বৈশাখ মাসের শেষ 28 তারিখ, বিবাহের সেই দিন হয়ে গেল ঠিক। বিবাহের দিন একদিন অগ্রেতান, বায়না কুন্দসী গ্রামে কবি গাওনার। সেই দিন গ্রামী লোকে ফলাহার দিতে, 1 মণ দধির বায়না ছিল তাতে। এদিকে এতে স্বজাতির একত্র ভোজন, বাজারের নিয়ে মাঝি খাবে সর্বজন। বসিলেন সর্বজন ফলাহার জন্য, 50-55 জন লোক হল গণ্য। জলপানে পরিপূর্ণ আহার হইল,
সিকি দধি মাত্র তার খরচে লাগিল। ওই চিনি খই সঙ্গেতে করিয়া বরযাত্রা করিলেন নৌকায় উঠিয়া। পথে গিয়া সেই দধি সবে মিলে খায়, চিনি চিড়ে দই খই যেন তেন রয়। ভাঙ্গুরা গ্রামেতে গিয়া বাসা বাড়ি করি, সেই সব দ্রব্য খাওয়াইল সেই বাড়ি। এ জাতির বিবাহ পদ্ধতি ব্যবহার, কন্যা কর্তা বাড়ি কেহ না পায় আহার। কন্যা গৃহীতার তথা খেতে দিতে হয়, যে না পারে না খাওয়ায়, পারিলে খাওয়ায়। সেই গ্রামে ভোজ দিতে কহিল আয়োজন, ভোজ দিতে লাগিবে তণ্ডুল 2 মন। আর 1 মন লাগে শিবে তণ্ডুল 2 মন। আর 1 মন লাগে সিধা পত্র দিতে, 4 মন দধি লাগে ভোজ ভোজনেতে। নিয়াছিল তারক তণ্ডুল 4 মন, 1 মন দধি তার আছে অর্ধমন। 3 মন চাউল পাকের জন্য দিল, 2 মন পাক হলো, 1 মন রলো। অন্ন দেখি গ্রামবাসী সব লোকে কয়, এই অন্নে হইবে কে হেন মনে হয়। দুগ্ধ ক্রয় করেছে পায়স রাধিবারে, পায়স হইল পাক পাকশালা ঘরে। গ্রামবাসী এসে লোক বসাইয়া দিল, 2 প্রাঙ্গণেতে লোক ভোজনে বসিল। হয় নাই কভু কোথায় এমন ভোজন, পাষাণ নদীতে জন্যে করে আয়োজন। হেন কালে একজন গোয়ালা আসিল, 2 মন দধি কাঁধে লয়ে দাঁড়াইল। সে বলে আমার এই দধিটুকু লাও, দয়া করি এই দধি খরচে লাগাও। এ দধির বায়না ব্রাহ্মণ বাড়ি ছিল, উদ্ধৃত হয়েছে দধি ফেরত করিল। অমনি তারক বলে দাও দাও দাও, 70 স্বজাতি গণে এ দধি খাওয়াও। সঙ্গে দধি বাটি হতে আনা অর্ধমন, সে গ্রামে খরচ গেল দধি 2 মন। দধি ভোজ শেষ হলো, দধি ভোজ শেষ হলো, পায়স ভোজন। সবে বলে হেন ভালো না খাই কখন। বিবাহের পরে জয়পুর আসা হলো, সঙ্গেতে ফেরত দধি অর্ধমন ছিল। চাউল 2 মন ফিরে আর জল পান, তার অর্ধ দধি বাল্য ভোজনে লাগান। পাক পরশের জন্য দধি নাহি হবে, দুগ্ধ কিনিলেন ভোজে পরমান্ন দিবে। আর দ্রব্য সহ হয়েছে রন্ধন, সব লোক বসিলেন করিতে ভোজন। খাইলেন ভাজা ব্যঞ্জন আদি মৎস্য ঝোল, ভোজনের শেষে সবে খাইল অম্বল। হেন অম্বল হেন কালে একজন গোয়ালায় আসিল, 1 মন দধি লয়ে উপনীত হলো। গোপ বলে কুণ্ডু বাড়ি ছিল দধি বায়না, সব দধি নিল তারা 1 মন নেয় না। এই দধি খেতে দিব আমার গরজ, যাহা ইচ্ছা মূল্য দিও হোক খরচ। তারক বলিল এই ঠাকুরের কাম, আনো দধি দিব আমি 2 টাকা দাম। পূর্বে 1 মন আর এই 1 মন, 4 টাকা মূল্য এনে দিলেন তখন। 7 রায়ে বাসা ছিল রায় চাঁদ ঘোষ,
4 টাকা মূল্য পেয়ে হইল মনদয়, 4 টাকা পাইয়া সন্তুষ্ট হলো সেই। শ্রীহরি চরিত্র সুধা ভক্ত আখ্যান, রচিল তারক চন্দ্র হরিরস গান।